সাইড দিয়ে চল যাও। মাইক্রোফোন দিব এবং পাশাপাশি প্রধান রেফারি শাহজালাল এবং ফাহিম রয়েছে এবং ইমরান আরিফ। খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন উভয় দলের। সরাসরি খেলাটির সম্প্রচার দেখতে পারবেন। আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন। মেম্বার আবড়া স্যার সর্বোচ্চ 2 মিনিট 4 মিনিট হতা বলা বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু পিছনে আরেকটু পিছনে বদা কেন আছো? আরে এই দুলাভাই পিছাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী জুমছড়ি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আর্জেন্টিনার সমস্ত গোষ্ঠীর পরিচালনায় পিএমখালী ইউনিয়নের সর্ববৃহৎ সাইফুল উন্মুক্ত জুমছড়ি ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের আজকের একদিকে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের হট ফেভারিট ফুটবল দল 6 নং ওয়ার্ড ফুটবল একাদশ কক্সবাজার পৌরসভা। তাদের সাথে প্রস্তুত রয়েছেন মোকাবেলা করার জন্য স্বাগতিক পিএমখালী ইউনিয়নের মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ। মাঠে উপস্থিত আছেন সর্বস্তরের জনতা। আমি যেহেতু আমরা মাঠেই চলে যাব, সংক্ষিপ্ত বক্তব্য এর পরে আমরা সরাসরি খেলা উপভোগ করব। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পিএমখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এটা মহোসনিয়াপাড়া হোক, এটা আমাদের পৌরসভা। আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের বৃহত্তর টুর্নামেন্ট। এখানে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে পারবো। আপনারা যত সহযোগিতা করবেন তত আমরা দর্শক কমিটি আমরা আনন্দিত হব। আপনাদের 2 টিমের যে ভালো খেলা উপহার দিবেন এটা আমরা উপভোগ করব, আপনাদের প্রশংসা করব। আপনারা ভালো খেললে, শুধু একটা ভালো খেললে যে ভালো খেলোয়াড় হয় এটা না, খেলার মধ্যে বেসিক কতগুলো কাজ আছে এটা আপনারা ভালো জানেন। একটা আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। রেফারি যে সিদ্ধান্ত দেবে, আমাদের লোকাল 2জন লাইন্সম্যান আছে, এই রেফারি লাইন্সম্যান যারা সিদ্ধান্ত দিবে ওটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। এটা 2 টিমের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের খেলার আমরা আপনাদের ভালো খেলা উপহার চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এরপর যে কথা বলবে কক্সবাজারের অত্যন্ত আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব, মঙ্গল পার্টির অন্যতম চেয়ারম্যান, কক্সবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জগদীশ বড়ুয়া পার্থ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত ক্রীড়ামন্ত্রী ভাইরা, আমি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সবচেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর থেকে চট্টগ্রাম বিভাগে আমার জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু আজকে সৌভাগ্যের বিষয় হচ্ছে আজকে জুমছড়ি এই যে বৃহত্তর খেলার মাঠে এই যে উন্মুক্ত সাইফুল্লাহ ফুটবল টুর্নামেন্ট যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি যে আসতে পেরে সময় দান করতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আজকে উভয় দলকে অনুরোধ করব, আমি একদম সাবেক খেলোয়াড় হিসাবে, আমি সাবেক গোলকিপার হিসাবে, সেজন্য আজকে 2টা গোলকিপার এখানে উপস্থিত আছেন। আমি অনুরোধ করব আপনাদের মেধার মাধ্যমে, আপনাদের সৃজনশীলতার মাধ্যমে আপনারা উভয় মানে দলকেই অনুরোধ করব আপনারা সুন্দর উপহার দেবেন। এবং আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি কক্সবাজার জেলা তথা চট্টগ্রামের যতগুলো আমাকে দাওয়াত দিচ্ছে এগুলোকে আমি উপস্থিত হতে পারছি না। আগামী দিনে আমি এমপি ইলেকশন করতেছি, কারণ এটা হচ্ছে যেখানে
মঙ্গল, সেখানে মঙ্গল কামনা করি। যেখানে ভালো কাজ সেখানে মঙ্গল কামনা করি। আজকের 5 ওয়াট হচ্ছে আমাদের ছাত্র সমাজের খেলা হচ্ছে ফুটবল খেলা, আমাদের যুব সমাজের খেলা হচ্ছে ফুটবল খেলা। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ। এরপর যে শেষ কথা বলার জন্য অনুরোধ করছি, এরপরে জমজমাট ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পিএম কালের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধেয় জনাব আবু তাহের মাস্টার সাহেবকে। আসসালামু আলাইকুম। আজকের অংশগ্রহণকারী উভয় দল এবং খেলা পরিচালক মহোদয়গণ, সবার কাছে আমার সালাম ও শুভেচ্ছা। সময় যেহেতু সংক্ষিপ্ত, কোনো কথা নয়, আমি আশা করব উভয় দলের কাছ থেকে যাতে সুন্দর খেলা আমরা পাই এবং খেলার মধ্যে যে রেফারি মহোদয় আছেন এবং লাইনম্যান আছেন তাদের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে খেলতে হবে, যাতে একে অপরের সাথে কোনো মনোমালিন্য না হইয়ে হাসি মুখে আমরা এখান থেকে বিদায় নিতে পারি। এই আশাটাও আপনাদের কাছে রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি অতিথিদেরকে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। জনসম্মুখে টস হবে, 2 দলের অধীনে আসার জন্য অনুরোধ করছি। চলছে 2 দলের টস, একদিকে মুন্না অপরদিকে আরিফ। টসে জয়লাভ করেছে মুন্না, 6 নং পৌরসভা ফুটবল একাদশ। আপনারা আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দেবেন, কিন্তু আপনাদের খেলা দেখার জন্য কিন্তু দর্শক দূরান্ত থেকে আগত কিন্তু দর্শক মরিয়া হয়ে আছেন। এই মাঠে 9 সেট খেলা হবে। আমি শুরুতে জানিয়ে দিতে চাই আপনাদেরকে, আমার পাশে আমার সাথে কন্ট্রোল করবা তোমার জন্য 11তম আসরের বাসি হবে কি আর খেলা হবে চলে হেজি কোনো ম্যাচ হবে না। ওকে তোমরা আমাদের সময় দিয়ে যান। এসব বলতেছি আমি কমিটির দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যেখানে আছেন না কেন আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে খেলা উপভোগ করুন। ইতিমধ্যে কিন্তু বলতে বলতে কিন্তু 11তম টুর্নামেন্ট কিন্তু আমরা জমজমাট লড়াই কিন্তু শুরু হতে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি যিনি এই টুর্নামেন্টের অন্যতম পরিচালক নুরুল আলম রোনাল্ডো কাতোস, তার সাথে রয়েছে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে রেনেসা ক্রীড়া সংঘ এবং একাধিক ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা এই খেলাটি দেখতে পারবেন। সভাপতিত্ব করে দেখেন, সভাপতি হিসেবে দায়িত্ব আছেন তার কথা না বলতে সন্তান জসীমউদ্দিন কিন্তু এই পুরো টুর্নামেন্টে কিন্তু আয়োজিত। এই খেলাটি কিন্তু সরাসরি আপনারা সম্প্রচারিত হচ্ছে দেশ বিদেশে যারা রয়েছেন রেনেসা ক্রীড়া সংঘ এবং কোটাখালী ভিউজ থেকে সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন। তাদের জন্য আমি 2টা চেয়ার যদি সম্ভব হয় দেওয়ার জন্য অনুরোধ, যেহেতু ক্যামেরাম্যান লং টাইম তার ক্যামেরা হাতে থাকতে হয়, সমস্যা হয়ে যায়। আমরা এই মুহূর্তে ঠিক মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ এবং মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে। মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে যারা ইতিমধ্যে মাঠে নেমেছে তারা হলেন 9 নং জার্সি কাতো সাদিক, 8 নং জার্সি কাতো সাগর, আমিন জার্সি নং 7, আরিফ জার্সি নং 14, সালাউদ্দিন জার্সি নং 21, সাকিব গোলরক্ষক হিসেবে রয়েছেন জার্সি নং 22, ছুটন জার্সি নং 15, আজিজ জার্সি নং 13, বিজয় জার্সি নং 11, শাহাবুদ্দিন জার্সি নং 22, ওসমান জার্সি নং 4, ফারহান জার্সি নং 6, কেফায়েত জার্সি নং 5। ধন্যবাদ মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশকে। পক্ষান্তরে যারা 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে মাঠে নেমেছেন তারা হলেন মুন্না গোলরক্ষক হিসেবে রয়েছেন জার্সি নং 30, রিমন জার্সি নং 5, মাইনুদ্দিন রাশা জার্সি নং 3, মিরাজ জার্সি নং 4, শাকের জার্সি নং 7, সুনমিয়া জার্সি নং 9, ইফতেখার জার্সি নং 11, শিবু জার্সি নং 6, হাসান জার্সি নং 10। ধন্যবাদ 6 নং ওয়ার্ড পৌরসভা শক্তিশালী ফুটবল দলকে। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত মাঠে মধ্যমাঠ থেকে প্রধান হিসেবে খেলা পরিচালনা করছেন বাবু স্বীকৃত রেফারি সাদল, সহকারী রেফারি হিসেবে রয়েছেন ফাহিম, অপর প্রান্তে ইমরান।
কমিটি যারা সদস্য তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটিং একটি ম্যাচ কিন্তু এই মাঠে গড়াচ্ছে আজকে। মাঠে দেখতে পাচ্ছি জিশানুদ্দিন মুন্না, PM কালীর কিন্তু মেসি কাতো সেই ফুটবলার মাঠে রয়েছেন। এই খেলার কিন্তু বিভিন্ন চিত্র ধারণ করছেন। আশা করছি একটি জমজমাট লড়াই হবে। একদিকে তারকাদের চড়াচড়ি, অপরদিকে লোকাল তারকা নিয়ে গঠিত মৌসুমীপাড়া ফুটবল একাদশ কিন্তু তারকা এবং লোকালদের খেলা কিন্তু আজকে উপভোগ করব। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত। টিম অফিসিয়ালরা কিন্তু ব্যস্ত সময় পার করছে ৬ নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজারের। অপরপক্ষে প্রস্তুত খেলার জন্য মৌসুমীপাড়া ফুটবল একাদশ। ধন্যবাদ জানাই আবু সুফিয়ান, রেনেসা ক্রীড়া সংঘের স্বত্বাধিকারী। অপর প্রান্তে আব্দুল সামাদ, জনপ্রিয় অন্যতম ক্রীড়া সংগঠন, এবং রাতুল রয়েছেন দক্ষ ক্যামেরা পার্সন। রেনেসা ক্রীড়া সংঘের কানায় কানায় ভরপুর কিন্তু আজকের এই খেলা উপভোগ করার জন্য জমচুরি ফুটবল মাঠে ছুটে এসেছেন দর্শক সমাকেরা, সমর্থকেরা, পাশাপাশি কিন্তু প্রমিলা দর্শকেরা। গরমকে উপেক্ষা করে কিন্তু চতুর পাশ থেকে খেলা উপভোগ করছেন দুই দলের। আমি প্রস্তুত, চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। কক্সবাজারের বিভিন্ন টুর্নামেন্টে সময় দিতে হচ্ছে বিধায় মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব ফাঁকে ফাঁকে আসার জন্য। চলছে আজকে গুরুত্বপূর্ণ খেলা। মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে কালো যাচ্ছি পরিহিত ৬ নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। ওদিকে ফিলিস্তিনের যাচ্ছি পরিহিত সাদা এবং কালো মিশ্রিত মৌসুমীপাড়া ফুটবল একাদশ। দেখা যাক, খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। স্মরণ করে দিয়েছে সেই ফিলিস্তিনের কথা মৌসুমীপাড়া ফুটবল একাদশ। ফিলিস্তিনের সেই জাতীয় জার্সি কাতো খেলছেন আজকে মৌসুমীপাড়া ফুটবল একাদশ। ওদিকে রক্ষণবাগের এই মাঠের অত্যন্ত পরিচিত খেলোয়াড়, রাম উপজেলার সাবেক এবং বর্তমান খেলোয়াড় দেশের সমন্বয় করে খেলছেন সেই আরিফ প্রস্তুত রয়েছেন। ওদিকে প্রস্তুত গোলরক্ষক মুন্না, কক্সবাজারের গুলবারের দক্ষ প্রহরী সেই ভাজ পাখি কাতো মুন্না। অপর প্রান্তে রয়েছেন সাকিব, তাকে টেকনাফ থেকে উড়িয়ে আনা হয়েছে এখানে। প্রস্তুত রেফারি শাহজালাল। আওয়াজ আর একটু সময় দো, মাইকের আওয়াজ ভলিউমটা একটু সময় দো, মাইকের আওয়াজ একটু সময় দো, একটা জিবের দিবে সময় দিও। ঠিক আছে, শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। শট ছিল মৌসুমীপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের, কিন্তু বল সাইড লাইনের বাইরে। রিমন অভিজ্ঞ খেলোয়াড়, তার থেকে CR7 থেকে মিরাজ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, দর্শক জাসিদারি খেলোয়াড়ের উদ্দেশ্যে। বল কিন্তু সাইড 500 রেখার বাইরে, থ্রোইং করার জন্য প্রস্তুত মিরাজ। খেলাটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রেনেসা ক্রীড়া সংঘ এবং ঘোড়াখালী বিএসএ সরাসরি কিন্তু সম্প্রচার করছে। এবং সম্ভাবনা শেষ পর্যন্ত কিন্তু শট ছিল দুর্দান্ত। উসমান বলের পজিশনে রয়েছেন, ব্যাকহিল করেছেন। দেখা যাক, ওদিকে মিরাজ ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশের দিয়েছেন সোনামিয়ার উদ্দেশ্যে। কালোমানিক ফুটবলের সেই কালোমানিক কাতো সোনামিয়া টেকনাফ উপজেলা হয়ে খেলে থাকেন, তার থেকে মিরাজ। কিন্তু রেফারির বিশ্বস্ত ভাষী শাহজালাল, 15 রান জার্সিধারী খেলোয়াড় ছোটন। মিরাজ প্রস্তুত রয়েছেন, বিপজ্জনক জায়গা থেকে কিক দিবেন ৬ নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে। ফুটবল ভক্ত, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন। মিরাজ 4 নং জার্সিধারী খেলোয়াড়। প্রস্তুত বিপজ্জনক জায়গা থেকে লম্বা করে বাড়িয়েছেন। ওদিকে কিন্তু আরিফের হেড ছিল, শেষ পর্যন্ত তার মাথায় লেগে কর্নারের বিনিময়ে বলটি কর্নার লাভ ৬ নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের পক্ষে। গুটি গুটি পায়ে কিন্তু দুই দল খেলছেন। প্রস্তুত শট নেওয়ার জন্য মাইনুদ্দিন রাশা,
6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে শট নেবেন। একাধিক তারকা খেলোয়াড় কিন্তু রয়েছে, রিমন, মুন্না, মাইনুদ্দিন রাশেদ, মিরাজ, শাকের, সোনামিয়া, ইফতিকার, শিবু, হাসান রয়েছেন, সবাই কিন্তু তারকা খেলোয়াড়। আবার গোলের সম্ভাবনা, ওদিকে শিবু শট হতে পারে, শেষ পর্যন্ত আরিফ ব্যাক হিল করে ক্লিয়ার করেছেন। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ উঁচু করে বাড়িয়েছেন, বলের জন্য ছুটে চলেছেন একজন খেলোয়াড়, কিন্তু ওদিকে গোলরক্ষক মুন্না কিন্তু ক্লিয়ার করেছেন। থ্রোইং করার জন্য প্রস্তুত 13 নং জার্সিধারী খেলোয়াড় ছুটন চমৎকার ভাবে থ্রোইং করেছেন। চমৎকার কিন্তু মৌসুমী পাড়া ফুটবল একাদশ 13 নং জার্সিধারী খেলোয়াড়, তার থেকে সাগর মধ্যমাঠ থেকে দিয়েছেন, সত্যি আবার সাগরের উদ্দেশ্যে বাড়িয়েছেন, চমৎকার শট ছিল কিন্তু সংযোগ ছিল না। চমৎকার দুই দল কিন্তু শুরুতেই কিন্তু উত্তেজনাপূর্ণ ফুটবল খেলছেন। উঁচু শট রিমনের, কিন্তু ওদিকে শিবু রয়েছেন তারকা খেলোয়াড়, ডিবক্সের ভিতরে ঢোকার প্রচেষ্টা কিন্তু বলের নাগাল খুঁজে পায়নি, শেষ পর্যন্ত বল 500 রেখার বাইরে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য সেই শিবু খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের হয়ে, 6 নং জাতীয় কাতো খেলোয়াড়, জাতীয় ফুটবল টিমের অন্যতম সদস্য শিবু, তার থেকে শাকের 6 নং ওয়ার্ড ফুটবল একাদশে শিবুর উদ্দেশ্যে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য সোনামিয়া থেকে মিরাজ, কিন্তু বলের নাগালে ছিল না ততক্ষণে বল 500 রেখার বাইরে। হাজার হাজার দর্শক, রেকর্ড পরিমাণ দর্শক কিন্তু এখানে এসেছেন, এই ফুটবলকে চমৎকার ভাবে দিয়েছেন মৌসুমী পাড়া ফুটবল একাদশ। 15 নং জার্সিধারী খেলোয়াড় ছুটন থেকে দিয়েছেন কুদে মেসি কাতোশে, 11 নং জার্সিধারী খেলোয়াড় বিজয়ের উদ্দেশ্যে। দক্ষ ক্যাম্পেইনার যারা রয়েছেন ফুটবলের, সেই তরুণ এবং যারা রানিং খেলোয়াড় রয়েছে উভয় দলে জমজমাট লড়াই কিন্তু মেতে উঠেছে জুমচরি ফুটবল মাঠে। থ্রোইং করছেন মাইনুদ্দিন রাশা, ইফতেকার সম্ভবত, তার থেকে ইফতেকার চমৎকার খেলছেন, বিদ্যুৎ গতিতে প্রচেষ্টা, মাইনুদ্দিন রাশা ব্যাক পাস করেছেন রিমনের উদ্দেশ্যে, রিমন থেকে শাকের থেকে মিরাজ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, মিরাজ দিয়েছেন শাকের উদ্দেশ্যে, মধ্যমাঠের দক্ষ অভিজ্ঞ ফুটবলার রিমনকে ব্যাক পাস করেছেন, আবার মিরাজ জেলা ফুটবল দলের খেলোয়াড় মহেশখালী শাকের উঁচু করে শট, ওদিকে সাকিব রয়েছেন, কিন্তু ইফতেখার উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু শিবু অত্যন্ত ভয়ঙ্কর ফুটবলার শিবু। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, দুই দলের প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল যদি বলি দর্শক, মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ PM খালি 0, 6 নং ওয়ার্ড PM খালি পৌরসভা 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ কক্সবাজার 0। ইফতেখার চমৎকার ভাবে নিয়েছেন, দুজনকে কাটালেন, তার থেকে মাইনুদ্দিনের উদ্দেশ্যে দিয়েছেন, তার থেকে রিমন, ডিবক্সের ভিতরে বোঝাপড়া চলছে, রিমন শট ছিল, তার থেকে 10 নং জার্সিধারী খেলোয়াড় হাসান থেকে সোনামিয়া 22 নং জার্সিধারী খেলোয়াড় মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের হাসান রাখতে পারলেন না, কিন্তু বল 500 রেখার বাইরে। অভিজ্ঞ গোলরক্ষক সাকিব রয়েছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের, জেলার অন্যতম তরুণ ফুটবলার অর্থাৎ গোলরক্ষক হিসেবে রয়েছেন। আবারও রিমন হেড করেছেন, তার থেকে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের 10 নং জার্সিধারী খেলোয়াড়। আবারও কিন্তু আক্রমণ, 10 নং জার্সিধারী খেলোয়াড় কিন্তু শট করেছেন, চলছে কিন্তু উত্তেজনাপূর্ণ ফুটবল প্রথমার্ধের খেলা। মিরাজ চমৎকার ভাবে দিয়েছেন শাকেরের উদ্দেশ্যে, মধ্যমাঠের দক্ষ ফুটবলার, তার থেকে হাসান কিন্তু দিয়েছেন মাইনুদ্দিন রাশার উদ্দেশ্যে,
কিন্তু ওদিকে গোলরক্ষক, কিন্তু গোলের সম্ভাবনা। 9 নং জার্সিধারী খেলোয়াড় কিন্তু শট করেছিলেন সোনা মিয়া, কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন, সম্ভবত শেষ পর্যন্ত কর্নার লাভ। জমজমাট ফুটবল লড়াই দেখছি আমরা এই টুর্নামেন্টের। শুরুতেই উত্তেজনাপূর্ণ ফুটবল, কিন্তু দুই দল খেলছেন। শিবু শাকেরের উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু আবার বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাতুল কিন্তু দর্শকদেরকে দেখাচ্ছেন বিভিন্ন কর্নার, ছাদের কিনারায়, বট গাছের তলায় কিন্তু দর্শকেরা রয়েছেন। পাশাপাশি সামাদ দেখাচ্ছেন দর্শকদের বিভিন্ন অবস্থা। হাজার হাজার দর্শকের সমাগম এই মাঠে। ওদিকে উসমান রহিমুল্লাহর শালা কিন্তু এই মাঠের সাবেক খেলোয়াড়। আবার বল সাইড লাইনের বাইরে, যার কারণে সম্ভবত ফাউল থ্রু। 13 নং সম্ভবত মেরাজ থ্রোয়িং করবেন। দূর খেলে ভালো খেলে, জিং খেলে চলো না আরো হইলে আপনার রিমন, রিমন থেকে মাইনুদ্দিন রাশা, মাইনুদ্দিন রাশা থেকে শাকির যাবেন, সোনামিয়ার উদ্দেশ্যে দিয়েছেন। সোনামিয়া কিন্তু মিরাজকে দিয়েছেন। 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ চেষ্টা করছেন গোল করার জন্য, গোল নামে সেই পয়েন্টটি কিন্তু স্পর্শ করার জন্য দুই দল প্রাণপণ চেষ্টা করছেন। চলছে প্রথমার্ধের খেলা, দুই দলের বোঝাপড়া চলছে। আক্রমণ, মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, ডিবক্সের ভিতর ঢুকে পড়েছেন এবং শট ছিল দুর্দান্ত একটি শট। 10 নং জার্সিধারী খেলোয়াড় ক্রসবারের কাছাকাছি থেকে শেষ পর্যন্ত বল 500 রেখার বাইরে, শেষ পর্যন্ত কর্নার লাভ। দর্শকরা কিন্তু উত্তেজিত, আজকের এই খেলা উপভোগ করছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ এবং 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের। কর্নার বলতে অর্ধেক গোল, যে কোনো মুহূর্তে কর্নার গোলে পরিণত হয়ে থাকেন। আবারও কিন্তু থ্রোয়িং করার জন্য প্রস্তুত মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ। শিবু, শিবু পৌরসভা ফুটবল দলের একজন খেলোয়াড় আরিফকে দিয়েছেন, অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের। চমৎকার হেড রিমনের, তা থেকে মাইনুদ্দিন রাশা, রাশা থেকে হাসান, হাসান কিন্তু বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, আলতোভাবে বাড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত বলটি কিন্তু শাকিরকে দিয়েছেন রেফারির বাঁশি। 13 নং জার্সিধারী খেলোয়াড় আজিজ সম্ভবত ফাউল করেছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের। কিক দেওয়ার জন্য প্রস্তুত শাকির, শাকির কিন্তু মধ্যমাঠ থেকে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের হয়ে শট করবেন। রিমন রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড়, সুবর্ণ সুযোগ 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশে। এই টুর্নামেন্টে যারা দক্ষ পরিচালনার দায়িত্ব রয়েছেন মোহাম্মদ আলী, হামিদ বিন তাহের, জসিমউদ্দিন মুন্না, এই বিশাল মেগা ফুটবল টুর্নামেন্টের দায়িত্ব রাখার জন্য পক্ষান্তরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। রিমন শর্ট ছিল, নিচু ডাউন একটি বল ছিল, শেষ পর্যন্ত আবারও বলটি মধ্য মাঠে। 5 নং জার্সিধারী খেলোয়াড় রক্ষণভাগের রিমন, রিমন থেকে ইফতেখার, ইফতেখার থেকে মিরাজ। 4 নং জার্সিধারী খেলোয়াড় এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, টোকা দিয়ে সামনে দিয়েছেন মাইনুদ্দিন রাশার উদ্দেশ্যে, তার থেকে 11 নং জার্সিধারী খেলোয়াড় বিজয়। খুদে ফুটবলার অনেক সম্ভবত মৌসুমিয়াপাড়া ফুটবল দলে যারা খুদে ফুটবলার রয়েছেন, একাধিক খেলোয়াড় এখানে রয়েছেন। পক্ষান্তরে শিবু, শিবু ডিবক্সের ভিতরে ঢুকার প্রচেষ্টা, কিন্তু গোলের সম্ভাবনা ছিল, ক্রসবার ঘেঁষে কিন্তু বল 500 রেখার বাইরে। অসাধারণ একটি শট ছিল শিবুর, অসাধারণ শট। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য, এই মাঠে কিন্তু পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন ডিফেন্সে যারা ফুটবল খেলে থাকেন তারাও কিন্তু খেলছেন। আবারও কিন্তু বল ডিবক্সের ভিতরে ঢোকার প্রচেষ্টা, কিন্তু ততক্ষণে বল 500 রেখার বাইরে। একজন খেলোয়াড় সম্ভবত
তার চোখে কিন্তু ভালো লেগেছে। হাজার হাজার দর্শকের খেলার ফলাফল মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ 0, 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ 0। একাধিক কিন্তু আক্রমণ, একাধিক গোল করার জন্য বারবার চেষ্টা করছেন দুই দল। 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ তারা তারকা খেলোয়াড়দের কিন্তু ভিড়িয়েছেন আজকে এই মাঠে। পক্ষান্তরে রেনেসা ক্রীড়া সংঘ এবং কোটাখালী বিউস সরাসরি এই খেলা কিন্তু সম্প্রচার করছেন সামাত এবং রাতুল আবু সুফিয়ান, দক্ষ ক্যামেরা গ্রাহক, চিত্র গ্রাহক। আবারও কিন্তু চলছে বোঝাপড়া। মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের 15 নং জার্সিধারী খেলোয়াড় ছোটন উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু 11 নং জার্সিধারী খেলোয়াড় ইফতেকার বল কিন্তু শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। সাকিব বল বসাচ্ছেন মৌসুনিয়াপাড়া ফুটবল দলের অভিজ্ঞ গোলরক্ষক আরিফ লম্বাভাবে বাড়িয়েছেন। ইফতেকার 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের শিবু রয়েছেন বলের পজিশনে, ডিবক্সের ভিতর ঢোকার প্রচেষ্টা, ওইদিকে অভিজ্ঞ গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি শেষ পর্যন্ত নিয়েছেন সাকিব। বল কিন্তু মধ্যমাঠ থেকে আক্রমণ, উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু ওইদিকে কোনো খেলোয়াড় না থাকার কারণে বল শেষ পর্যন্ত 500 রেখার বাইরে। রিমন, দলীয় অধিনায়ক মুন্না প্রস্তুত রয়েছেন শট করার জন্য। শিবু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য, খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে। তার থেকে সুনামিয়ার উদ্দেশ্যে দিয়েছেন শেষ পর্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের আরিফ ক্লিয়ার করেছেন দলীয় অধিনায়ক 14 নং জার্সিধারী খেলোয়াড়। শাকের CR7, তার থেকে মাইনুদ্দিন রাশা বাড়িয়েছেন কিন্তু মিরাজের উদ্দেশ্যে, ততক্ষণ উসমান ক্লিয়ার করেছেন। আজিজ চমৎকার ভাবে দিয়েছেন, দেখা যাক এখন বলের নিয়ন্ত্রণে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ, কিন্তু শেষ পর্যন্ত রিমন ক্লিয়ার করেছেন। সুনামিয়া টেকনাফ উপজেলা হয়ে খেলছেন আজকে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশে। আক্রমণ মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের শেষ পর্যন্ত রাখতে পারলেন না। উসমান চমৎকার ভাবে নিয়েছেন। উসমানকে সতর্ক করা হয়েছে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের। শিবুর সাথে কিছুটা দস্তাদস্তি হয়েছে। খেলাটি কিন্তু আমরা সরাসরি দেশের বাইরে থেকে যারা সরাসরি দেখছেন লাইভ গুলো শেয়ার করে দিবেন রেনেসা এবং কোটাখালী ভিউজ। খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্প্রচার করছে উসমান। রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় মিরাজকে দিয়েছেন, তার থেকে শাকের শট হতে পারে ডিবক্সের ভিতর, কিন্তু শট আবার সুনামিয়া চমৎকার ভাবে নিয়েছেন, চমৎকার শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেছেন মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের রক্ষণভাগের একজন খেলোয়াড়, কিন্তু ডিবক্সের ভিতরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শট ছিল। আবারও শট মিরাজ অনেক উপর দিয়ে, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের খেলা। আরিফ সম্ভবত কিছুটা আঘাতপ্রাপ্ত, মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক। খেলার ফলাফল মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ 0, 6 নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার 0। খেলা সম্প্রচারে যারা আছে তাদেরকে দর্শক ক্রীড়া সমর্থকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে রয়েছে কুদে মেসি কাতো পিএমখালীর তরুণ ফুটবলার মুন্না, বিভিন্ন ফ্যান তাকে ফলো করে থাকেন। মিরাজ থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, দেখা যাক বলের নিয়ন্ত্রণে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ, কিন্তু বল
সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। ফুটবল যাকে বলে সেই ফুটবলটি কিন্তু এই মুহূর্তে অনুভব করছি আমরা, সেই ক্যামেরায় ধরা পড়ছে বিভিন্ন চিত্র ফুটবলারদের। শাকের 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের, দেখা যাক CR7 10 নং জার্সিধারী খেলোয়াড় সম্ভবত হাসান দিয়েছেন কার উদ্দেশ্যে, দিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে। বল কিন্তু সাইড লাইনের কাছাকাছি মিরাজ রয়েছেন, মিরাজ তার থেকে সোনামিয়া ফুটবলের সেই কালো মানিক খ্যাত সাগর ক্লিয়ার করেছেন। মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যমাঠের অন্যতম খেলোয়াড় মিরাজ 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের, তার থেকে রিমন শেষ পর্যন্ত শট করেছেন। চলছে কিন্তু প্রথমার্ধের খেলা। একজন খেলোয়াড় সম্ভবত আঘাত প্রাপ্ত রয়েছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের। এখনো পর্যন্ত গোলের সুযোগ ছিল দুই দলের, গোল শূন্য রয়েছে। মাঠে গড়াচ্ছে সমান তালের ম্যাচ, দুই দল সমান তালে খেলছেন। মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ অপর প্রান্তে শক্তিশালী 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। রামু উপজেলা এই সোহেল পগবাকে দেখতে পাচ্ছি, এই অভিজ্ঞ ডিফেন্স। মাঠে কিন্তু হাজার হাজার দর্শকদের সমাগম, পাশাপাশি পগবা খ্যাত সেই রামুর অত্যন্ত দক্ষ ফুটবলার সোহেল পগবা মাঠে রয়েছেন। এই মাঠে কিন্তু হাজার হাজার ফুটবলার যারা খেলেন, অতিথি খেলোয়াড় দর্শকের সারিতে কিন্তু অবস্থান নিয়েছে। আজকে দুই দলের কিন্তু খেলছেন, দেখা যাক শট, এবং শেষ পর্যন্ত 9 নং জার্সিধারী খেলোয়াড় সোনামিয়া গোলটি করেছেন, যার সুবাদে এগিয়ে গেল 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ কক্সবাজার। সোনামিয়া সাধারণ ভাবে গোল করেছেন। মধ্যমাঠ থেকে ছুটে গিয়ে শেষ পর্যন্ত সেই সেই ফুটবলের সেই খালামানিক খ্যাত সোনামিয়া প্রথম গোলটি করেছেন প্রথমার্ধে। এই মুহূর্তে এগিয়ে গেল 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। পাশাপাশি সুন্দর খেলা খেলছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ। সমতায় ফিরে আসতে হলে সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের, সম্ভবত কিছুটা হাতে আঘাতপ্রাপ্ত, তার পরিবর্তে কেফাইতুল্লাহ সম্ভবত মাঠে প্রবেশ করবে। তরুণ খেলোয়াড় 5 নং জার্সিধারী খেলোয়াড় কেফাইতুল্লাহ মাঠে প্রবেশ করেছেন। বদলি খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, হাতে আঘাত পাওয়ার কারণে মাঠে চলে আসতে হয়েছে তাকে। উঁচু করে বাড়িয়েছেন, ওদিকে মুন্না অভিজ্ঞ গোলরক্ষক, জেলার অন্যতম ফুটবলার, তার যথেষ্ট ফ্যান রয়েছে, ফুটবল ফ্যান। আবারও কিন্তু ইফতেখার মহেশখালী উপজেলার কৃতি সন্তান থ্রোয়িং করেছেন খুদে ফুটবলার মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের, আবারও তার উদ্দেশ্যে দিয়েছেন, তার থেকে শাকের থেকে শিবু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে, রাশার উদ্দেশ্যে দিয়েছেন। আক্রমণ, ফাটাফাটি আক্রমণ দুই দলের। 5 নং জার্সিধারী খেলোয়াড় আরিফ শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, তার থেকে 13 নং জার্সিধারী খেলোয়াড় আজিজ রয়েছেন। আজিজ থেকে হাসান থেকে এখনো নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, শট ছিল ক্রসবারের একটু উপর দিয়ে, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 1-0 গোলে এগিয়ে রয়েছে পৌরসভা 6 নং ওয়ার্ড ফুটবল একাদশ। সোনামিয়া কিন্তু রাখতে পারে নাই, শেষ পর্যন্ত ইফতেখার থেকে শাকের, মহেশখালী শাকের থেকে আবারও সোনামিয়া, যিনি একটু আগে গোল করেছেন, যার গোলের মধ্য দিয়ে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ
টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন আজিজ, তার থেকে 15 নং জার্সিধারী খেলোয়াড়, তার থেকে সাগর লুখাল তারকা সাগর কিন্তু খেলছেন। আবার কিন্তু খুদে ফুটবলার 17 নং জার্সিধারী খেলোয়াড় মঈনুদ্দিন রাশা, তার থেকে হাসান, হাসান কিন্তু শট দিল, দূরপাল্লার একটি শট। তার থেকে ইফতেখার থেকে সোনামিয়া ফুটবলের সেই কালো মানিক খ্যাত মিরাজ, লম্বা শট কিন্তু ক্রসবার অনেক উপর দিয়ে বল 500 রেখার বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, হাজার হাজার দর্শকদের উপস্থিতি। ঐতিহ্যবাহী জুমছড়ি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা চলছে। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। পক্ষান্তরে সমতায় ফিরে আসতে হলে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশকে একটি গোল করতে হবে অবশ্যই। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো মুহূর্তে গোল হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো খেলা উপহার দিয়ে মাঠ ছাড়তে হবে দুই দলকে। তার কারণে এবার 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ, এদিকে তাদেরকে দিয়ে কিন্তু গড়া হয়েছে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ। রাম উপজেলার অভিজ্ঞ ফুটবলার, যিনি লম্বা থ্রোয়িং করে থাকেন অনেক সময়, সেই আরিফ দলীয় অধিনায়ক মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের কিক নিচ্ছেন। শট রয়েছে কিন্তু ওদিকে শাকের থেকে সম্ভবত ইফতেখার, ওদিকে শিবু 6 নং জার্সিধারী খেলোয়াড় টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন হাসানের উদ্দেশ্যে। হাসান কিন্তু নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, আবার কিন্তু শিবুর উদ্দেশ্যে দিয়েছেন। শিবু কিন্তু ডি বক্সের ভিতরে ঢোকার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু বল কর্নার লাভ শেষ পর্যন্ত 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের পক্ষে। শাকের CR7, তার থেকে হাসান কিন্তু আবার শট ডি বক্সের ভিতরে, কিন্তু শিবু ঢুকে পড়ার চেষ্টা, আবার চমৎকার শট ছিল ডি বক্সের ভিতরে, বারবার আক্রমণ, চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করেছেন 15 নং জার্সিধারী খেলোয়াড়। জমজমাট খেলা কিন্তু চলছে, জমজমাট খেলা, দুই দলের টান উত্তেজনাপূর্ণ আজকের খেলা, কিন্তু বল টু বল কিন্তু আক্রমণ দুই দলের। আবারও প্রধান রেফারি বাফুফের স্বীকৃত রেফারি শাহজালাল দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের অন্যতম সদস্য সাবেক খেলোয়াড় শাহজালাল খেলা পরিচালনা করছেন। আরিফ রক্ষণ ভাগের খেলোয়াড় মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের, তারা কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে রয়েছে। শট এবং একটি শট ছিল শেষ পর্যন্ত কর্নার লাভ মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের, সুবর্ণ সুযোগ। শট হতে পারে, কিন্তু ডি বক্সের ভিতরে ছিল বল, শেষ পর্যন্ত সোনামিয়া ক্লিয়ার করেছেন, যার সুবাদে থ্রোয়িং। গোলের একটি সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত রিমন ক্লিয়ার করেছেন। আবার শট, দুর্দান্ত শট, মধ্যমাঠ থেকে ওইদিকে জাপ দিয়ে কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন মুন্না। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ, কোন দর্শক মাঠে প্রবেশ করবে না। খেলার ফলাফল যদি বলি, মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশ 0, 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ 0। আমি সোহেলকে মাইক্রোফোনে, পৌরসভা ফুটবল একাদশ 1। भाई आ रहा तो पूरा उल्टी से चलो जाओ क्या के जाए भाई कोना मारो तो जाओ भाई नादम भाई कोना मारो नादम भाई वाला भी सब पे दे मारो बोलो तो छोड़ो दे এই বলতে কিন্তু ইতিমধ্যে কিন্তু 11তম জুমছড়ি মুক্ত সাইফুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু জমজমাট লড়াই কিন্তু প্রথমতই শেষ। প্রথমতই কিন্তু আমরা দুর্দান্ত খেলা দেখতে পেয়েছি, দুই দলেরই কিন্তু আজকে আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছেন
টেকনাফের কৃতি সন্তান কালো মানিক বলা হয় ফুটবলের কৃতি সন্তান। 9 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় কক্সবাজার 6 নম্বর পৌরসভার হয়ে খেলছেন কালো মানিক সোনামিয়া। তার পা থেকেই কিন্তু আমরা খুব সুন্দর তার স্কিল দেখে কিন্তু একটা গোল উপহার দিয়ে কিন্তু 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা কিন্তু এগিয়ে আছেন। আজকের খেলায় কিন্তু দুর্দান্ত কিন্তু টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই। একটু আগে বলছিলাম আমি আজকের খেলার প্রধান রেফারি যিনি আছেন উকিয়া উপজেলা আজকের খেলার সিনিয়র সদস্য তার উপর উভয়পক্ষে কিন্তু সহযোগী হিসেবে আমি দেখতে পাচ্ছি ইমরানকে দেখতে পাচ্ছি ও ছোট ভাইকে দেখতে পাচ্ছি দর্শকের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা চতুর্দিকে কিন্তু কক্সবাজার পৌরসভার যিনি গোলরক্ষক আছেন বন্যা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছি আমরা। তার আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণের মধ্যে দয়া করে প্রবেশ করবেন না। আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই 11তম আসরের জনসর মুক্ত সাইকেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কিন্তু কাল কিন্তু শক্তিশালী কিন্তু জমজমাট লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। মাঠের একদিকে অংশগ্রহণ করবে শ্যামবালা গুণার ফুটবল একাদশ, সেনা শক্তিশালী দল কিন্তু অপরদিকে কিন্তু ফুটবল একাদশ কিন্তু তারাও কিন্তু সেনা শক্তিশালী দল, দুজনেই কিন্তু আজকে মোকাবেলা করবেন। আমাদের প্রধান রেফারি যিনি শাহজালাল তিনি কিন্তু মানসিকভাবে প্রস্তুত 11তম আসরের টুর্নামেন্টে কিন্তু আমরা জাহাজকে দেখতে পাচ্ছি পাশাপাশি জোয়াল পদ্মা এবং পিয়াম কার্ডের ছোট বেচারিয়াকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে 11তম আসরে জনসর মুক্ত সাইকেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা এখন শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আজকের খেলার কিন্তু টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা। দুই দলে কিন্তু আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছেন। আজকের খেলার ফলাফল কিন্তু কক্সবাজার পৌরসভা কিন্তু টেকনাফ উপজেলার কিন্তু কৃতি সন্তান ফুটবলের কালো মানিক সোনামিয়া তার স্কিল দেখার জন্য কিন্তু দর্শক মরিয়া হয়ে আছেন। আমি মাঠের ইমরানকে একাদশ এই বয়সে কিন্তু আরিফ মন জোড়ানো খেলা কিন্তু উপহার দিচ্ছেন। ওদিকে অভিজ্ঞ গোলরক্ষক শেষ পর্যন্ত সাকিব ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটি ক্লিয়ার করেছেন। সাকিব অভিজ্ঞ গোলরক্ষক মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে খেলছেন। ইফতেখার 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের সোনামিয়া থেকে শাকের দিয়েছেন সম্ভবত শিবুর উদ্দেশ্যে, শিবু দিয়েছেন ইফতেখারের উদ্দেশ্যে। আবার বক্সের ভিতর ও ইফতেখার কি করলা তুমি, শেষ পর্যন্ত বলটি হারালেন শাকের। শেষ পর্যন্ত তা থেকে মিরাজ অভিজ্ঞ খেলোয়াড় জেলা ফুটবল দলের ক্লিয়ার করেছেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত 500 রেখার বাইরে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন 6 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। ফরহান সম্ভবত, তার পরিবর্তে ওসমানকে পরিবর্তন করা হয়েছে। সুন্দর খেলেছেন ওসমান, কিন্তু ফরহাদ মাঠে প্রবেশ করেছে বদলি খেলোয়াড় হিসেবে। তার থেকে মিরাজকে দিয়েছেন রক্ষণ বাগের 2 জন দক্ষ খেলোয়াড়। তার থেকে সোনামিয়া থেকে ছুটন মধ্যমাঠ থেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। শট ছিল, আবারও ছুটন রয়েছেন, কাফাইতুল্লাহ রয়েছে। ছুটন চমৎকার খেলছেন। বদলি খেলোয়াড় ফরহাদ কিন্তু
বলের পজিশনে ছিল না। ওদিকে রিমন রক্ষণ বাগের খেলোয়াড় 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত মিরাজ কাফায়েতুল্লাহ চমৎকার হেড মধ্যমাঠ থেকে বারবার আক্রমণ, একাধিক আক্রমণ। ওদিকে ইফতেখার সম্ভবত তাকে কিছুটা ফাউল করা হয়েছে, যার সুবাদে ফাউল কিক। 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশে শেষ পর্যন্ত হলুদ কার্ড 22 নং জার্সিধারী খেলোয়াড় হলুদ কার্ড প্রদর্শিত হলেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে। বিপজ্জনক জায়গা থেকে কিক নেবেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। আগামীকালকে এই মাঠে কিন্তু একটি খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সনকুলা ঘোনাপাড়া ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে বিকেল 3টায় কেএফসি ফুটবল একাদশ বিসিক লিগ রোড। স্বাগত জানাই আগাম আপনাদেরকে সবাইকে আগামীকালকের খেলা উপভোগ করার জন্য আগাম স্বাগত জানাচ্ছি। এই টুর্নামেন্টটি অত্যন্ত জমজমাট এবং দর্শকদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। কক্সবাজার জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই খেলা উপভোগ করার জন্য। ইফতেখার দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ব্যাক পাস করেছেন রিমনের উদ্দেশ্যে, ওদিকে ছোটন বলের জন্য ছুটেছেন ফরহাদ থেকে মিরাজ কিছুটা পাসিং টু পাস খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ, উঁচু করে বাড়িয়েছেন। এদিকে কোনো খেলোয়াড় নেই, কিন্তু ততক্ষণে বল 500 রেখার বাইরে, থ্রোইং করার জন্য প্রস্তুত সম্ভবত ধৈর্য অধিনায়ক আরিফ, এককালের তুকুর ফুটবলার, এগুলো খেলছেন ফুটবলকে সেই সাথী হিসেবে নিয়েছেন সেই আরিফ, কিন্তু বল 500 রেখার বাইরে, যার কারণে থ্রোইং। মাইনুদ্দিন রাশা প্রস্তুত থ্রোইং করার জন্য, চমৎকার ভাবে থ্রোইং করেছেন। সমতায় ফিরে আসতে হলে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশকে একটি গোল করতে হবে। ওদিকে শিবু অভিজ্ঞ ফুটবলার, শট ছিল দূরপাল্লার একটি অভিজ্ঞ গোলরক্ষক সাকিব ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজের মতো শেষ পর্যন্ত বলটি নিয়েছেন। অসাধারণ দক্ষ গোলরক্ষক সেই সাকিব। অপর পক্ষে মুন্না বাস পাখি খ্যাত কক্সবাজারের, আবার কিন্তু বল 500 রেখার বাইরে। দুই গোলরক্ষক কিন্তু অত্যন্ত। আবারও একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত সুটনকে পরিবর্তন করা হয়েছে, তার পরিবর্তে সাদেককে মাঠে প্রবেশ করা হয়েছে। পুরো ফুটবলার সুটন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠের বাইরে চলে গেলেন। আবারও শিবু রাখতে পারলেন না, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ফারহাদকে, দুজনকে কাটালেন মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের তরুণ ফুটবলার। আবারও চমৎকার ড্রিবলিং, ফুটবলের যে ড্রিবলিং গুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের ডিবক্সের ভিতর শট, কিন্তু বল ক্রস বারের উপর দিয়ে বল 500 রেখার বাইরে। আমিও চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু দ্রুত ধারাভাষ্য দিতে হয়। এখানে শব্দ চয়ন, কোনো বানানে যদি কোনো লক্ষণীয় যদি ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছাই দেওয়ার জন্য। মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, শিবু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য, সেনাবাহিনী দলে খেলে থাকেন, সে শিবু খেলছেন। চমৎকার শট, ইফতেখার কি করলো তুমি, শেষ পর্যন্ত অসাধারণ ভাবে ক্লিয়ার করেছেন ইফতেখার, কিন্তু গোল ভারকে বারবার চেক দিয়ে যাচ্ছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের শাকের থেকে ইফতেখার, আবার ইফতেখার কিন্তু বলের পানে ছুটে চলেছেন, বলের সাথে যুদ্ধ তার বারবার। সোনামিয়া ফুটবলের সেই খালমানিক কাতো সাগর সম্ভবত তাকে প্রতিহত করার চেষ্টা, শেষ পর্যন্ত ফাউল কিক 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের পক্ষে। শাকেরকে দেখতে পাচ্ছি ক্যামেরায়, সে শাকের রয়েছেন ক্যামেরার সামনে, অপর প্রান্তে মাইনুদ্দিন রাশা রয়েছেন, সুনামিয়া পড়ে রয়েছেন কক্সবাজারের বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ফুটবলের অতন্দ্র প্রহরী সেই সুনামিয়া খেলছেন আজকে 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে। প্রায় 6000 দর্শকের উপস্থিতি লক্ষ্য করছি এখানে, পাশাপাশি প্রমিলা দর্শকরা এখানে উপস্থিত আছেন। শাকের CF7 মহেশখালী উপজেলার কৃতি সন্তান খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের হয়ে। বিপদ হতে পারে, ওদিকে প্রস্তুত মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের রক্ষণ বাগের খেলোয়াড়েরা।
শট হেড হতে পারে। আবার মিরাজ কিন্তু ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। ফরহাদ সম্ভবত থ্রোয়িং করবেন হাসান সম্ভবত 6 নম্বর। মিরাজ কিন্তু থ্রোয়িং করছেন, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন, শিবর উদ্দেশ্যে দিয়েছেন। শেষ পর্যন্ত কর্নার লাভ 6 নম্বর পৌরসভা ফুটবল একাদশ। খেলার ফলাফল যদি দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে বলি দর্শক, 6 নম্বর পৌরসভা ফুটবল একাদশ 1, মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ 0। সমতায় ফিরে আসতে হলে একটি গোল করতে হবে। ওদিকে শর্ট করেছেন মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের বদলি খেলোয়াড়, কিন্তু শর্ট করেছেন। এদিকে মাইনুদ্দিন রাশা দিয়েছেন শাকেরের উদ্দেশ্যে। শাকের কিন্তু কাকে দিলেন? সাদেককে, প্রতিপক্ষ দলের। দেখা যাক, জোরালো একটি শট ছিল, ক্রসবার ভেসে কিন্তু বল সীমানার বাইরে। অসাধারণ শট। সেই ম্যাজিশিয়ান ফুটবলার একাধিক খেলছেন উভয় দলে। তারকাদের তুলনায় কিন্তু 6 নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার জেলা দলের তারকাদেরকে এনেছেন। পক্ষান্তরে লোকাল একাধিক তারকা নিয়ে খেলছেন মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ ক্যাফায়ত, কিন্তু বল 500 রেখার বাইরে। থ্রোয়িং করেছেন শিবু, আবার ক্যাফাইতুল্লাহ, তার থেকে রিমন থেকে ফরহাদ বলের জন্য ছুটে চলেছেন, থ্রোয়িং করেছেন। আবারও কিন্তু সাদেক, দেখা যাক, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, প্রস্তুত ছিলেন না। শেষ পর্যন্ত মাইনুদ্দিন রাশা তার থেকে দিয়েছেন ইফতেখারের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় হাসানকে। দেখা যাক, শট করেছেন, আবারও কিন্তু শিবুর উদ্দেশ্যে দিয়েছেন। দুর্দান্ত শট ছিল সেই হাসানের। যথেষ্ট খেলছেন আজকের এই মাঠে শাকের থেকে শিবু কিন্তু চেষ্টা করছেন গোলের ব্যবধান বাড়ানোর জন্য। ওদিকে গোল পরিশোধ করতে হলে একটি গোল করতে হবে অবশ্যই, না হলে এই মাঠ থেকে ছিটকে পড়বে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ। যারা জয়লাভ করবে পরবর্তী রাউন্ডে উন্নীত মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের। আজকে কিন্তু মধ্যমাঠের প্রধান রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, উকি উপজেলা হয়ে খেলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দক্ষ রেফারি শাহজালাল, এবং সহকারী রেফারি হিসেবে রয়েছেন ফাহিম, এবং অপর প্রান্তে ইমরান। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দলীয় অধিনায়ক আরিফ শেষ পর্যন্ত শট করেছিলেন ইফতেখার থেকে, আবারও কিন্তু আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত শাকের ক্লিয়ার করেছেন মিরাজ। 6 নম্বর ফুটবল দলের একজন খেলোয়াড় থ্রোয়িং চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন ইফতেখার। চেষ্টা করছেন সমতায় ফিরে আসার জন্য মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ। চমৎকার হেড, আবারও কিন্তু আরিফ রক্ষণ ভাগের খেলোয়াড় দলীয় অধিনায়ক মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের খুঁজেছেন সঙ্গীকে, শেষ পর্যন্ত দিয়েছেন মিরাজকে। শিবু 6 নং জার্সিধারী খেলোয়াড়, দক্ষ প্রহারায় রেখেছেন খেলোয়াড়েরা তাকে। আরিফ ক্লিয়ার করেছেন মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের বদলি খেলোয়াড় ফরহাদ দিয়েছেন কাকে দিয়েছেন শেষ পর্যন্ত শাকেরকে। প্রতিপক্ষ দলের হাজার দর্শকদের সরব উপস্থিতি কিন্তু লক্ষণীয় আজকে এই মাঠে, জুমচুরির ঐতিহ্যবাহী ফুটবল মাঠে। আবারও শট, সাকিব কিন্তু বারবার দক্ষতার পরিচয় দিচ্ছেন মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশের হয়ে গোলরক্ষক হিসেবে। ফিনিশিং এর অভাবে কিন্তু চিটকে পড়তে পারে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশ। আবারও কিন্তু শট ছিল, জার্সিধারী খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত তাকে সতর্ক করা হচ্ছে। মুন্না কিছুটা ক্ষিপ্ত তার আচরণে। সমতায় ফিরে আসতে হলে মৌসুনিয়াপাড়া ফুটবল একাদশকে একটি গোল করতে হবে। মুন্না কিছুটা উত্তেজিত ছিল, ঠান্ডা করলেন, নিজেকে সমীহ করেছেন,
রেনেসা ক্রীড়া সংঘ সরাসরি করছেন আবু সুফিয়ান, ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন রাতুল। অসাধারণ ভাবে গোল করেছেন, অসাধারণ ভাবে সেই ইফতেখার 11 নং জার্সিধারী খেলোয়াড়। খেলার ফলাফল কিন্তু পৌরসভা ফুটবল একাদশ 6 নং ওয়ার্ড 2 প্রথম গোলটি করেছিলেন কিন্তু সোনামিয়া, দ্বিতীয় গোলটি করেছেন ইফতেখার, যার সুবাদে এগিয়ে গেল 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশ। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত সাইদিকে মাঠে প্রবেশ করানো হচ্ছে, তার পরিবর্তে সাইদি মাঠে প্রবেশ করছেন, তার পরিবর্তে পারে কঠিন হয়ে গেল মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হাসান অভিজ্ঞ খেলোয়াড়, ফাউল কিক মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের পক্ষে। কাফায়েতুল্লাহ বল সাইড লাইনের বাইরে। শিবু বাংলাদেশ সেনা বাহিনীর অন্যতম সদস্য, খেলছেন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল দলের হয়ে। আরিফ অভিজ্ঞ খেলোয়াড়, রাম উপজেলার কৃতি সন্তান, ফুটবল একাদশের হয়ে। সাইদি বলতে খেলোয়াড়, সাইদি চমৎকার ভাবে নিয়েছেন, তিনজনকে কাটালেন, দিয়েছেন কিন্তু রিমনকে প্রতিপক্ষ দলের। আবার সাকিব ক্লিয়ার করেছেন। শিব 3 নম্বর গোল করার জন্য প্রাণপণ প্রস্তুত রয়েছেন। দেখা যাক, কাফায়েতুল্লাহ শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। ইফতেখার থেকে 13 নং জার্সিধারী খেলোয়াড় আজিজ রয়েছেন। কিছুটা এলোমেলো দুই দলের অবস্থান এই মুহূর্তে। হাজার হাজার দর্শক আজকের এই খেলা উপভোগ করছেন। আগামীকাল কিন্তু এই মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল সনকুলাবে কেএফসি ফুটবল একাদশ বিসি লিঙ্গর। উভয় দলের পক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকার খেলোয়াড়দের অংশগ্রহণে দেখতে পারবেন। শট মধ্যমাঠ থেকে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের পক্ষে। ইফতেখার বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন হাসানের উদ্দেশ্যে, দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত আবারও হাসান শট শিবুর উদ্দেশ্যে দিয়েছেন। শিবু থেকে আবার ইফতেখার, দুর্বল শট ছিল কিন্তু বল সাইড লাইনের কাছাকাছি অবস্থান করছে। শেষ পর্যন্ত থ্রোয়িং মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশের। সাদেক রাখতে পারলেন না কাফায়েতুল্লাহ, তার থেকে শিবু শট, কিন্তু বল ক্রসবারের পাশে দিয়ে সরাসরি মাঠের বাইরে। তৃতীয় গোলটি করার জন্য কিন্তু চেষ্টা করছেন পৌরসভা। সমতায় ফিরে আসতে হলে দুইটি গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা, এই টুর্নামেন্টের অন্যতম কর্ণধার শাহেদুল ওয়াহেদ শাহেদ, তাকে স্বাগত জানাচ্ছি মাঠে। স্বাগত জানাই। এই মুহূর্তে কথা বলবো কিন্তু তাতে সরাসরি দর্শক যারা সরাসরি লাইভে শুনছেন, আপনাকে প্রথমে আমাদের পিএমখালীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গণঅভ্যুত্থানের প্রতি আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এখানে আপনি যে কক্সবাজার বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, আপনার স্পন্সরে যে টিমগুলো অংশগ্রহণ করছে, মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে আপনার যে অনবদ্য অবদান, এই অবদানটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। শুরুতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আসলে আমরা তরুণ ইয়তরা আছি, আমাদের মেসেজটা ঠিক এরকম, প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় যে আমাদের সমাজে যে নানান অসঙ্গতিগুলো আছে, আজকে সমাজে মাদকের বয়াল তাবা, আজকে সমাজে অনলাইন গেমের বয়াল তাবে, আমরা যে
আক্রান্ত, সমাজটা যে আক্রান্ত আজকে বিপদগ্রস্ত যাচ্ছে, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। খেলাধুলা শারীরিক চর্চা থেকে শুরু করে মানুষের মন মানসিকতা মেন্টালিটি অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো সেই মেসেজের কে ধারণ করে আমিও চাচ্ছি এই খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখতে। নিজেও একসময় খেলতাম, এখন বয়স হয়েছে, এখন সময়ের অভাবে মাঠে নামা হয় না। তো চাচ্ছি আমার ওই জায়গা থেকে আমি মানে যারা তরুণ আছে, আমি তরুণদের সমস্ত তরুণদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স করে আমি চাই মানে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে চাই এবং এই যুব সমাজকে সমাজের যে অসঙ্গতিগুলো আছে এর থেকে দূরে রাখতে চাই। এটার জন্য মূলত আমার এই প্রয়াস। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই খেলা যে আমাদের সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে কতটুকু ভূমিকা রাখে? আর ডেফিনেটলি আমি বলি একটি সুন্দর সুস্থ মন মানসিকতা সুনাগরিকরাই পারে একটি সমাজকে চেঞ্জ করে দিতে। একটি সমাজ চেঞ্জ হলে এর ইমপ্যাক্ট কিন্তু গোটা দেশেই পড়ে। তো আজকে খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। আজকে যদি যুব সমাজ যদি বিপদগ্রস্ত হয়, আজকে যুব সমাজ যদি বিপদগামী হয়, তাহলে এর ইমপ্যাক্ট কিন্তু ব্যাড ইমপ্যাক্ট কিন্তু পুরো দেশেও ছড়িয়ে পড়ে। তো সুতরাং একটা দেশকে একটা দেশ উন্নয়নের দিকে যাইতে গেলে, একটি দেশ সুন্দর সমৃদ্ধ পথ চলতে গেলে তারুণ্যের বিকল্প নেই এবং সেই তারুণ্যদেরকে মন মানসিকতা চেঞ্জ করার জন্য খেলাধুলার বিকল্প নেই। আপনি পিএম খালিতে এসেছেন, আপনার যে দর্শক এবং খেলা যে পরিচালনা টুর্নামেন্টের অবস্থা দেখে আপনার যে কি অনুভূতিটা একটু বলবেন? আমি ঠিক কিছুদিন আগে চাঁদের পাড়া একটা টুর্নামেন্ট হয়েছিল, এর আগে খাওয়ার পর একটা টুর্নামেন্টে গিয়েছিলাম। আমি যেখানে যাই আমি একটা মেসেজ দিই, যদি ইচ্ছে থাকে তাহলে মাঠ বা স্পেস কোনো ম্যাটার না। আজকে বিভিন্ন জায়গায় আমরা যা আগে একটা সময় উন্মুক্ত বিলে খেলাধুলা করতাম, এখন মাঠের পরিধি কমে এসেছে। বিভিন্ন জায়গায় দালান খুঁটা হয়ে যাওয়ার কারণে মাঠের পরিধি কমে এসেছে। তো ওই জায়গায় মাঠের আকার কমে এসেছে। তো কিন্তু আজকে এই যে খাওয়ার পর একটা টুর্নামেন্টে গেছিলাম, ওখানে ছোট্ট একটা মাঠে তারা ফুটবল টুর্নামেন্ট সফল করেছে। আজকে এখানেও দেখেছি অনেকটা পাহাড় পাড়ে দিয়ে আসতে হয়েছে আমার, কিন্তু আয়োজক কমিটির সৎ ইচ্ছে ছিল আজকে মাঠে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে। যদি মন মানসিকতা ঠিক থাকে, যদি ইচ্ছে থাকে, তাহলে মাঠ কোনো ম্যাটার না, এটা তারা প্রমাণ করেছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার যে তৃতীয় গোলটি হলো, হাসান কিন্তু তৃতীয় গোলটি করেছেন, 3-0 গোলে এগিয়ে রয়েছে। আপনার প্রতিপক্ষ কিন্তু বলতে গেলে আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছি না। 3টা গোল যে হয়েছে আপনার টিমটা, আপনি কতটুকু আপনার টিমকে নিয়ে ভবিষ্যৎ কি অবস্থানে থাকবেন একটু যদি জানান। হ্যাঁ, আমি আসলে মানে ক্রীড়াপ্রেমী একজন মানুষ, আমি চাই সবসময় চ্যাম্পিয়ন টিম করার জন্য। আমরা চাঁদেরপাড়া যে টুর্নামেন্ট আছে, শহীদ জিয়া উন্মুক্ত যে গোল্ড কাপ টুর্নামেন্ট, স্মৃতি সংসদ যে উন্মুক্ত গোল্ড কাপ টুর্নামেন্ট ডাকেছে, ওখানে আমরা কোয়ার্টার ফাইনাল অবতীর্ণ হয়েছি এবং আমার আশা থাকবে আমি চ্যাম্পিয়নের লক্ষ্যে আমরা টিম করেছি এবং ইনশাল্লাহ আশা থাকবে আমরা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলাম 24-এর গণ অভ্যুত্থানের কক্সবাজারের সম্মুখ সারির যোদ্ধা শাহেদুল ওয়াহেদ শাহেদ, সম্ভাব্য কাউন্সিলের পদপ্রার্থী 6 নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার। তিনি আরেকটি হচ্ছে বিষয়, আজকে আপনি যে রেনেসা ক্রীড়া সংঘ এই লাইভটি আপনি স্পন্সর করেছেন, আমার অনুরোধ থাকবে আপনি এই সমস্ত যারা ক্রীড়া সমর্থক, যারা ক্রীড়াকে প্রচারণা করে তাদের পাশে থাকবেন। এদেরকে অবহেলা করে অনেকে দেখলাম পরিশ্রম করে, অনেকে অবহেলা করে। আমি বলবো কক্সবাজারে এরা যে বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করার জন্য যায়, আপনার পক্ষ থেকে যতটুকু থাকে সহযোগিতা করবেন আশা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ শাহেদকে, ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে কিন্তু দ্বিতীয় গোলটি হয়েছে, 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশের হয়ে খেলেছেন সেই সম্ভবত দর্শন জাসিদারি খেলোয়াড় হাসান তৃতীয় গোলটি করেছেন। কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে সেই শাহেদ, তার আসার পরেই কিন্তু দ্বিতীয় গোল হয়েছে। অভিনন্দন 6 নং ওয়ার্ড পৌরসভা ফুটবল একাদশকে। আমি জগদীশকে এদিকে আসার জন্য অনুরোধ করছি, আমাদের প্রিয় জগদীশকে মাইক্রোফোন আসার জন্য। প্রথমে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনাকে জুমসারি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। আপনি যে লাইভে দেখলাম সরাসরি 6 নং ওয়ার্ড থেকে সরাসরি এখানে মাঠে এসেছেন, আপনাদের জনপ্রিয়তা আমি লক্ষ্য করলাম। আজকে যে শাহেদের যে টিমটা আজকে এখানে 3-0 গোলে মৌসুমিয়াপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে, আপনার সেই টিম তিনি আপনি কতটুকু আশা করেন এই টুর্নামেন্টের জন্য? আমরা চাচ্ছি কক্সবাজারের পৌরসভার মধ্যে 12টি ওয়ার্ডের মধ্যে 6 নম্বর ওয়ার্ড হবে আমাদের প্রাণপ্রিয় এবং মাদক মুক্ত এবং শরীর স্বাস্থ্যের পাশাপাশি মার্শাল আর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখার জন্য আমরা পৌরসভার 6 নং ওয়ার্ডের পক্ষ থেকে
এই জুমছড়ি মাঠে যে খেলাটা প্রদর্শন করেছি, এই খেলাটা হচ্ছে আমাদের এলাকার নয়, এটা হচ্ছে উন্মুক্ত খেলা এবং উন্মুক্ত প্লেয়ার নিয়ে আসছি আমরা, ঠিক না বেঠিক? আমরা দেখছেন তো, আপনারা খেলা দেখছেন, খুব সুন্দর খেলছেন, কিন্তু এগুলো হচ্ছে ব্যয়বহুল খেলা। আমি এই এলাকার গ্রামবাসীকে অনুরোধ করব, আমি আসতে পারি বা না পারি, আমি এমপি প্রার্থী হিসাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের খেলোয়াড়দেরকে সম্মান করবেন, সহযোগিতা করবেন। কারণ এই যে সাহেব আমাদের এই যুব সমাজের নয়নের মনে, ছাত্র সমাজের আমাদের নয়নের মনে, সে আগামী দিনের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, তাকে ধরে রাখার জন্য আপনার সুন্দর এবং সামাজিকতা উপহার দেবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। শাহেদকে আসার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ জানাচ্ছি। মঙ্গল পার্টির চেয়ারম্যান সে জগদীশ বড়ুয়া পার্থ নতুন পাসওয়ার্ড কিন্তু আপনাদের প্রাণে ছুটে দিয়েছেন, জগদীশ বড়ুয়াকে ধন্যবাদ জানাই। শাহেদকে দিকে আসার জন্য অনুরোধ করছি। কক্সবাজারের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা, আপনাকে জুমছড়ি ক্রীড়া সংস্থা, আপনি জানেন 11তম আসরের আজকের গুরুত্বপূর্ণ খেলা কিন্তু 6 নং ওয়ার্ড পৌরসভার এবং মৌসুমিয়াপাড়া ফুটবল দলের মধ্যকার অনুষ্ঠিত হয়েছে। আপনি জাতিকে এখানে পিএম খালি একটু ক্রীড়াঙ্গনকে মেসেজ দিবেন, আশা করছি আপনি এই যে টুর্নামেন্ট উপভোগ করেছেন, উপলব্ধি করেছেন, আপনি এই টুর্নামেন্ট, এই ফুটবল খেলা জাতি, সমাজ, রাষ্ট্র কতটুকু ভূমিকা রাখবে একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমছড়ি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টের ম্যাচে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা বিজিত হয়েছেন তাদের জন্য আগামী ম্যাচের জন্য নকআউট তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রিয় উপস্থিতি, বর্তমানে আমাদের সমাজে যেভাবে নানান অসামাজিক কার্যক্রম বেড়ে গেছে, যেভাবে মাদকের ভয়ানক তাবা, যেভাবে মাদকের ভয়ঙ্কর তাবা, যেভাবে আমরা আমাদের ছোট ছোট ভাই বোনেরা অনলাইন গেমের দিকে দাবিত হচ্ছে, এর থেকে আসলে পরিত্রাণের এবং সমাধানের একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। ওইটা একটা স্লোগান আছে, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল। ঠিক সেই স্লোগানকে মাথায় রেখে আসলে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, তরুণদের সাথে অ্যালায়েন্স করে আমরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করার চেষ্টা করতেছি। আমাদের অংশগ্রহণের উদ্দেশ্য কাপ জেতা নয়, অংশগ্রহণের উদ্দেশ্য মেধাস সমাজকে একটু এই মেসেজটুকু দেওয়া। আমরা একটা সময় দেখতাম, আমরা স্কুল কলেজের বাইরে গিয়ে যদি আমরা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় পাইতাম, আমরা মাঠে বের করতাম। কিন্তু আজকে যখন আগে হাত মেললে মাঠ পাওয়া যেত, দেখলে মাঠ দেখা যেত, এখন মাঠের বিভিন্ন মাঠের জায়গায় দালান কোটা, বিভিন্ন দালান নির্মাণের কারণে আজকে দেখছি মাঠের পরিধি কমে এসেছে। মাঠের পরিধি কমে আসার ফলে যুব সমাজ ক্রীড়া থেকে দূরে গিয়ে তারা আজকে বিভিন্ন মাদকাসক্ত, বিভিন্ন জায়গায় মাদকাসক্ত হয়ে যাচ্ছে। হাত মেললে সব জায়গায় মাদক পেয়ে যাচ্ছে। আজকে তারা বিভিন্ন অনলাইন গেমিং এ আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এমনও দেখেছি অনলাইন গেমিং মাদকের কারণে নিজের জন্মদাতা মাকে খুন করতে দেখেছি। আসলে এটা, এই মেসেজটা আমাদের সমাজের জন্য অত্যন্ত কালো, মানে সমাজের মাদকের যে কালো তাবা, আমরা কালো তাবার দিকে আমরা আগ্রাসন হয়ে যাচ্ছি। আজকে যারা আয়োজক কমিটি আছেন, জুমছড়ি ক্রীড়া সংস্থাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি সেদিন খাওয়ার পরে একটা টুর্নামেন্টে আমি অতিথি হয়ে গেছিলাম। এর চেয়ে ছোট মাঠ, তাদের উদ্দেশ্য ভালো ছিল বিদায় তারা ছোট্ট একটা মাঠে গোল্ড ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করে সফলভাবে আয়োজন করতে পেরেছে। আসলে যদি ইচ্ছে থাকে, যদি সদিচ্ছে থাকে, মাঠ কোনো ম্যাটার না। মাঠ যতই ছোট হোক, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা নিশ্চিত দেখাতে চেষ্টা করবো আমাদের যুব সমাজকে এই মাদকের বয়াল তাবা থেকে দূর করার জন্য, এই অনলাইন গেমিং বয়াল তাবা থেকে দূর করার জন্য আমরা আমাদের নিশ্চিত এলাকায় আমরা তরুণরা মিলে, আমরা সবাই মিলে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করি এবং যুব সমাজকে এই সমস্ত নানান অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার জন্য আমি মনে করি এই ক্রীড়ায় সর্বোত্তম পদ্ধতি। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য জানছি। ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত শাহিদের সাথে কথা বলছিলাম। এর মধ্য দিয়ে আজকের কিন্তু গুরুত্বপূর্ণ সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জুমছড়ি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত 11তম আসরের আজকের খেলার সমাপ্তি ঘোষণা করছি। দর্শক যারা সরাসরি লাইভে সংযুক্ত ছিলেন রেনেসাঁ ক্রীড়া সংঘের সাথে, রেনেসাঁ ক্রীড়া সংঘের সাথে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, যেখানে রেনেসাঁ ক্রীড়া সংঘ সেখানে আমি থাকতে চেষ্টা করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও।